জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ। গত ৩ দিন ধরে মাঠ প্রশাসনের নানা দিক নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছেন ডিসিরা, নিচ্ছেন দিক নির্দেশনা। শেষ দিনেও একই ধারাবাহিকতার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে চলবে ৯টি অধিবেশন। এ সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্যসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পাবেন জেলা ও বিভাগীয় প্রশাসকরা। বিকেলে সমাপনী অধিবেশনের পর ডিসিরা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাবেন। সেখানে সম্মেলনের সার্বিক বিষয়, সুপারিশ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। সবশেষে নৈশভোজে অংশ নেবেন তারা। ডিসি সম্মেলনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে শাহরিয়ার বাঁধনের কাছে। বাঁধন, শেষ দিনের কর্মসূচিতে কয়টি অধিবেশন রয়েছে, কোন কোন মন্ত্রণালয়ের সাথে মতবিনিময় হয়েছে এবং জরুরি কোনো নির্দেশনা এসেছে কিনা জানাবেন। বর্ষা, আজকে ডিসি সম্মেলনের শেষ দিন। আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে আমরা সকাল থেকে অবস্থান করছি এই সম্মেলনের এখানে, এবং গণমাধ্যমের সাথে ইতিমধ্যে 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কথা বলেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালের অধিবেশনে যে ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী কথা বলেছেন গণমাধ্যমের সাথে, সেখান থেকে আমরা যতটুকু স্পষ্ট একটি ধারণা পেয়েছি যে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন যে জেলা প্রশাসকদের মতামতের উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত বা একটি নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। সেটি হচ্ছে যে খেলার মাঠগুলো রয়েছে সেখানে জেলা পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে যে খেলার মাঠগুলো রয়েছে সেই মাঠগুলো মেলার কাছে মাঝে মাঝে মেলা অনুষ্ঠিত হয়, সেই কার্যক্রমটি সম্পূর্ণরূপে বন্ধ করতে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে ছোট ছোট কিছু কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়নে সহজভাবে ভূমিকা রাখা যায়, সেই জন্য বড় প্রকল্পে হাত দেওয়ার আগে ছোট প্রকল্পগুলো বাস্তবায়ন জন্য সরকার এবং জেলা প্রশাসকদের সমন্বয়ে একটি পরামর্শ দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আগেই পরিবেশ মন্ত্রী কথা বলেছেন গণমাধ্যমের সাথে, তিনিও জানিয়েছেন যে জেলা প্রশাসনের প্রতি দেশের পরিবেশ ঠিক রাখার জন্য যে পরিবেশ অধিদপ্তর রয়েছে কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা জানি যে চতুর্থ অধিবেশন অর্থাৎ প্রথমার্ধের দুপুরের আগে যে সর্বশেষ অধিবেশন সেটি চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে। সেই অধিবেশনের পর হয়তো গণমাধ্যমের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন এবং জানাবেন যে জেলা প্রশাসকদেরকে আইন শৃঙ্খলা এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে কি ধরনের চ্যালেঞ্জ বা দেশ পরিচালনার জন্য যে সকল চ্যালেঞ্জ মাঠ পর্যায়ে রয়েছে সে কি কি চ্যালেঞ্জ রয়েছে তাদের কাছ থেকে শুনবেন। এরপরে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ার মাধ্যমে জানাবেন যে এই ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের কি মতামত ছিল। তো দুপুর পর্যন্ত মোট 4টি অধিবেশন চলবে এবং বিকেলের পর্বে আরও 5টি অধিবেশন চলবে। মোট 9টি অধিবেশনের মধ্য দিয়ে আজকে শেষ দিনের কার্যক্রম শেষ হবে। এরপর জেলা প্রশাসকরা নৈশভোজে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা নৈশভোজে অংশ নেওয়ার মাধ্যমে এই জেলা প্রশাসক সম্মেলনটি সমাপনী হবে। বর্ষা, এই ছিল আমার হাতে জেলা প্রশাসক সম্মেলনের সর্বশেষ তথ্য।